আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, তা হলো 2026 সালের জাকাতের হিসাব। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জাকাত ও সদকায়ে ফিতরার নিসাব এবং হার নির্ধারণ করেছে জামিয়া রহমানিয়া আরবিয়া মোহাম্মদপুরের ফতোয়া বিভাগ। বর্তমান বাজার মূল্য অনুযায়ী 52.5 ভরি রূপার মূল্য হিসেবে জাকাত ফিতরার নিসাব 2,30,000 টাকা। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে এবং তার উপর বছর অতিক্রান্ত হয়েছে এমন আকেল অর্থাৎ সুস্থ বিবেক সম্পন্ন বালেগ স্বাধীন মানুষের উপর জাকাত ফরজ। মৌলিকভাবে যে সম্পদের উপর জাকাত আসে তা হল 1. স্বর্ণ, 2. রূপা, 3. টাকা, 4. ব্যবসায়িক পণ্য অথবা উৎপাদিত শস্য বা ফলফলাদি, 5. পালিত পশু নির্ধারিত নিয়ম অনুযায়ী। স্বর্ণ রূপার জাকাতের ক্ষেত্রে বিধান হল, যদি শুধু স্বর্ণ থাকে, রূপা টাকা বা ব্যবসার পণ্য না থাকে, তাহলে তার নিসাব হল 7.5 ভরি। 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য যা হবে তার শতকরা 2.5% জাকাত হিসেবে নির্ধারিত হবে। যদি শুধু রূপা থাকে, স্বর্ণ টাকা বা ব্যবসার পণ্য না থাকে, তাহলে তার নিসাব পরিমাণ হল 52.5 ভরি। 52.5 ভরি রূপার বাজার মূল্য যা হবে তার শতকরা 2.5% জাকাত হিসেবে নির্ধারিত হবে। ব্যবসার পণ্যের ক্ষেত্রে বিধান রূপার ন্যায়, অর্থাৎ সেগুলোর মূল্য যদি 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে তার শতকরা 2.5% জাকাত হিসেবে নির্ধারিত হবে। যদি কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা বা কিছু স্বর্ণ, কিছু টাকা বা ব্যবসার পণ্য থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাত নির্ধারণের বিধান হল 52.5 ভরি রূপার মূল্য, অর্থাৎ সেগুলোর সামষ্টিক মূল্য যদি 52.5 ভরি রূপার সমান হয় এবং বিগত 1 বছর যাবৎ সেগুলো বহাল থাকে, তাহলে জাকাত দিতে হবে। মোট কথা, সামষ্টিক সম্পদ মিলেও যদি নিসাব হয়ে যায়, তাহলে তার জাকাত দিতে হবে। আর জাকাতের পরিমাণ হল সকল বস্তুর ক্ষেত্রেই শতকরা 2.5%। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ জাকাতের হিসাব জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক হিসাব রেখে জাকাত আদায় করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।